27 টেস্টের আগে কিভাবে কামব্যাক দিয়ে তুমি টেস্টে সম্পূর্ণ পাস করে ফর্ম ফিল আপ করতে পারো সেই সম্পর্কে আজকে তোমাদের গাইডলাইন দেওয়া হবে। তো আজকে আমরা ম্যাথ নিয়ে কথা বলবো। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের একটা গাইডলাইন মূলক সাজেশন দিয়ে দেবো। তোমরা ম্যাথ নিয়ে হচ্ছে সবচেয়ে বড় দুশ্চিন্তার মধ্যে আছে, কারণ ম্যাথে বাচ্চারা সবচেয়ে বেশি ফেল করে। কারণ হচ্ছে যে তাদের প্রিভিয়াস কোশ্চেন যে প্রশ্নগুলো বইয়ের প্রশ্নের সাথে অ্যাডজাস্ট না, বইয়ের অঙ্কগুলো হচ্ছে বেসিক আর প্রিভিয়াস প্রশ্নগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের। তাহলে আমি ম্যাথ পাস করার জন্য সর্বদা আমাদের টার্গেট থাকতে হবে পরিসংখ্যান, ঠিক আছে? এই পরিসংখ্যান 20 মার্ক থেকে 1 মার্কও তোমার কি হাতছাড়া করা যাবে না। এটা সিকিউ তে তোমার 20 মার্ক, এসকিউ তে আসবে 2টি, প্রায় তোমার 22 মার্ক। তো তুমি কিন্তু এই পরিসংখ্যান দিয়ে তুমি কিন্তু সিকিউ পাস করতে পারো। তো এমসিকিউ এর জন্য স্যার, এমসিকিউ তে আমার পাস করতে হবে, এমসিকিউ তো 10 মার্ক। তো এমসিকিউ এর জন্য আমাকে অবশ্যই বইয়ের যে বেসিক ম্যাথ গুলা, বেসিক যে অধ্যায়গুলা সেগুলা শেষ করতে হবে। তো আমি তোমাদেরকে বলে দিতেছি তুমি কোন কোন অধ্যায় শেষ করবে। দেখো সেট ফাংশন থেকে তোমার 2টা আসবে এমসিকিউ, ঠিক আছে? সেট ফাংশন অধ্যায় দুটোটা তুমি ভালো করে শেষ করবা। তারপর হচ্ছে বীজগণিত, সবগুলো অধ্যায় তুমি শেষ করতে হবে। তারপরে তোমার হচ্ছে সূচক লগারিদম অধ্যায় তোমাকে শেষ করতে হবে, সূচক ল ও লগারিদম। তারপর হচ্ছে তোমার ত্রিকোণমিতি শেষ করতে হবে। তারপরে 4 নাম্বার হচ্ছে ত্রিকোণমিতি তোমাকে শেষ করতে হবে, ত্রিকোণমিতি। তারপরে তোমার 5 নাম্বার দূরত্ব উচ্চতা শেষ করতে হবে, দূরত্ব উচ্চতা। তারপরে তোমার হচ্ছে 6 নাম্বার হচ্ছে পরিমিতি। আর তোমার হচ্ছে লাস্ট 7 নাম্বার হচ্ছে তোমার বৃত্ত। এইগুলো যদি কভারেজ করতে পারো তুমি তো এখানে পাস করবে। তুমি গণিতে টেস্টে তুমি A+ পাবা। টেস্টে তুমি গণিতে ফুল 100 মার্কের মধ্যে তুমি 90+ মার্ক পাবা। তুমি যদি আমি যে অধ্যায়গুলো তোমাকে বলছি, সেট ফাংশন, বীজগণিত, সূচক লগারিদম, ত্রিকোণমিতি, দূরত্ব উচ্চতা, পরিমিতি, বৃত্ত, এই অধ্যায়গুলো, এই অধ্যায়ের উপরে তোমাদের কিন্তু আমি ওয়ান শট ক্লাস অবশ্যই আপলোড দেবো আমার চ্যানেলের মধ্যে। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করবা তোমাদের এরকম ক্লাস প্রয়োজন আছে কিনা। তো সবার সুস্থ ভালো থাকবা। আল্লাহ হাফেজ।